দর্শক, অবশেষে তো যুদ্ধ বিরতি হয়ে গেল। ইরান আমেরিকা তারা কিন্তু যুদ্ধ করবে না, তা কিন্তু বিশ্ববাসীর দরবারে তুলে ধরছে আমেরিকা। এই যুদ্ধ যদি বিরতি না হইতো, যুদ্ধটা আরো ভয়াবহভাবে রূপ নিতে পারত। 41 দিনের যুদ্ধ, মানুষ হাহাকার লেগে আছে। প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে অর্থনীতি সুরমার করে ভেঙে পড়ছিল। সেই স্বপ্ন মানুষের আবার ফিরে এসেছে। বিশ্বের মানুষ মনে করছিল এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থেকে পিছিয়ে পাওয়া গেল। এখন ভয়ঙ্কর ষড়যন্ত্র আবার চলছে। যুদ্ধ বিরতি হয়েছে, এটাও সত্য। 2 সপ্তাহের জন্য ইরানের উপরে কোনো হামলা করবে না। ইরানও আমেরিকার উপরে, ইসরায়েলের ভিতরে কোনো হামলা করবে না। তবে ইরান কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধ বিরতি হয়েছে, এটাও সত্য। যদি এই যুদ্ধ বিরতি লঙ্ঘন করা হয়, তবেই কিন্তু মরণ কামড় দিয়ে দেবে ইরান। সাফ সাফ জানিয়ে দিয়েছে আমেরিকাকে, ইসরায়েলকে, পুরো বিশ্বের দরবারকে কিন্তু ইরান কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিছে। এই ইরান কিন্তু আগের মতো সেই ইরান নাই। মুসলিম উম্মাহর জন্য এই ইরান একটি কাজ করে দিছে। সেটি কি কাজ? সেটি আমেরিকার নত স্বীকার। জয় কিন্তু ইরানের হয়েছে, জয় ইরানের হয়েছে। ইরানের জয় এটি যে হবে, এটি কিন্তু বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছিল আমেরিকাকে। এখন যুদ্ধের মাঠ থেকে আমেরিকা পালানো শুরু করেছে। তারা যুদ্ধ করবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধ বিরতি 14 দিনের, আর সময় আছে মাত্র 14 দিনের যুদ্ধ বিরতি। 14 দিন পরে কি ইরানের উপরে আবার হামলা চালাবে আমেরিকা? তবে এইবার যদি আবার যুদ্ধ আবার শুরু হয়ে যায়, তবে এবার কিন্তু এই যুদ্ধ বিরতিতে আনতে পারবে না। কেননা ইরান বুঝে ফেলছে, এবার যদি যুদ্ধ বিরতি লঙ্ঘন করে, তবে এই যুদ্ধ হবে মারাত্মক যুদ্ধ হবে। হতে পারে এইটাই পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে আমেরিকা ইরানে। চীন, যার কথা শুনলে আমেরিকাদের পরাণের ভিতরে পানি থাকে না, ওই চীন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিল ইরানের কোন শহরের ভিতরে যদি একটা পারমাণবিক বোমা যদি ব্যবহার করা হয়, তবে উত্তর কোরিয়াও কিন্তু ছেড়ে দেবে না। উত্তর কোরিয়া, যে যুদ্ধের মাস্টার কিম জং উন, সে কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে আমেরিকাকে, যদি ইরানের উপরে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তবে উত্তর কোরিয়া কিন্তু পারমাণবিক বোমা দিয়ে কিন্তু তার প্রতিরোধ করবে, তার প্রতিবাদ জানাবে। এটি ইরানের সফলতা। ইরানের সফলতা এটি যে উত্তর কোরিয়া ইরানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প কি করবে? এই যুদ্ধ বিরতি কি ভেঙে কি আবার যুদ্ধ শুরু করে দেবে? আবার রক্তপাত, সেই যুদ্ধ, যেই যুদ্ধ বিরতি 14 দিনের বেঁধে দিয়েছিল পাকিস্তানের শাহবাজ শরীফ, আসিফ মনির, তারা কিন্তু যুদ্ধ বিরতি আহ্বান জানাইছিল আমেরিকাকে, ইরানকে। তা কিন্তু ইরান মেনে নিল, আমেরিকা কিন্তু মেনে নিল। তবে একটি কথাই জানিয়ে দিছি, আপনাদেরকে একটি কথা জানিয়ে দিতে চাই। হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে 14 দিনের জন্য, মানে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। চাইলে সবাই এখান থেকে তেল, সমস্ত জাহাজ নিরাপত্তাভাবে যাতায়াত করতে পারবে এবং কেউই তাদের উপরে হামলা করবে না, এরকমের কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। এখন বিশ্বে উচিত ভরপুর ভাবে তেল এখান থেকে নিয়ে তাদেরকে মজুত করা। না হয় এই যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, তবে এবারও হবে রক্তপাত যুদ্ধ। ইরানের প্রধানমন্ত্রী সে আগের
আয়াতুল্লাহ খামেনি সেই প্রধানমন্ত্রী এখন আর নাই। এখন যে প্রধানমন্ত্রী মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ খামেনির চেয়ে অনেক 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 সাহসী এই মোস্তফা খামেনি। এই মোস্তফা খামেনির নাম আমেরিকানরা শুনলে তারা পিছু করতে শুরু করে। এরকমই ঘটনা ঘটল। যুদ্ধের মাঠ থেকে আমেরিকা পালিয়ে গেল, যুদ্ধের ময়দান থেকে এখনো ইরান পালেনি। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প তার সমস্ত বাহিনীদেরকে কঠোরভাবে বলে দিছে, ইরানকে এক চুলভাবে ছাড় দিলে তবে তার কিন্তু শেষ রক্ষা হবে না, হতে পারে তার কিন্তু আজতের খানা, থাকতে হইতে পারে তার সারাটা জীবন আজতের ভিতরে। কিন্তু ইরানিদের স্পষ্ট ঘোষণা আইআরজিসি, যদি আমেরিকা ভুল করেও আবার ইরানের ভিতরে হামলা করে, তবে এবার যুদ্ধ বিশ্ববাসী দেখবে যে ভয়ানক সেই যুদ্ধ, ভয়াবহ যুদ্ধের পরিস্থিতি দমকা হওয়া শুরু হয়ে যাবে। ইরান কি যুদ্ধের ময়দান থেকে পিছু সরার কোনো প্রার্থী না, তারা যুদ্ধ শেষ দেখতে চায়। ইরানিরা যুদ্ধ ভয় করে না, যুদ্ধ একমাত্র ভয় করলে করে আমেরিকানরা। ইসরায়েলিরা, ইরান প্লিজ প্লিজ, ইরান প্লিজ যুদ্ধ বন্ধ করো, ইরান জঙ্গিবাজ প্লিজ যুদ্ধ বন্ধ করো। তারা বলে জানেন, ইসরায়েলিরা, যে ইসরায়েলিদের কথা আমরা বারবার বারবার শুনছি, সেই ইসরায়েলিরা বলে প্লিজ যুদ্ধ বন্ধ করো। আচ্ছা বলুন তো, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য চুক্তিনামায় কিন্তু স্বাক্ষর হয়ে গেছিল, যুদ্ধ বিরতি কিন্তু হয়ে যাবে, এরকমের কিন্তু বিশ্ববাসী দেখছিল, শুনছিল। আজও কি যুদ্ধ বিরতি হয়েছে? আজও তো যুদ্ধ বিরতি হয় নাই। যেই রাষ্ট্র কথা দিয়ে কথা রাখে না, ওই রাষ্ট্রের সাথে চুক্তি করা মানে মহাবিপদ। হতে পারে ইরানের জন্য এটি ভয়াবহ একটি ষড়যন্ত্র। যদি এই 14 দিনের ভিতরে আমেরিকা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন অস্ত্র যদি জমা করে ইরানের আশেপাশে, তখন তো আবার ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যাবে। চাই যুদ্ধটা আর না হোক, যুদ্ধ বিরতিটা হয়েই থাক, শান্তিতে থাক, পুরো বিশ্ব শান্তি থাক। মানব জাতি শেষ হয়ে যাবে এটি কেউই চায় না, আপনিও চান না, আমিও চাই না। আবার যদি এই যুদ্ধ ভয়াবহভাবে রূপ নেয়, হতে পারে এটি শেষ যুদ্ধ ইরানের আমেরিকার।